আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, চলে আসলাম নতুন একটি প্রশ্নের উত্তর নিয়ে, যে প্রশ্নটি অনেকে কিন্তু করে থাকেন। প্রশ্নটি হচ্ছে, মহান আল্লাহ তাআলা কোথায় আছেন? হাজারো মানুষের মনে কিন্তু এই ওয়াসওয়াসা এবং এই প্রশ্নটি জাগে। শয়তান অনেক সময় মানুষকে এরকম বিভিন্ন প্রশ্নের মাধ্যমে মানুষকে দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে ফেলে দেয়, মানুষকে ঈমান সম্পর্কেও ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এজন্য অনেকের মনে অনেক সময় প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা আছেন, কিন্তু কোথায়? যে প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে দেব, খুবই গুরুত্বের সঙ্গে শুনবেন। উত্তর হচ্ছে, মহান আল্লাহ তাআলা আছেন ৭ আসমানের ঊর্ধ্বে, আরশের উপরে। তিনি বলেছেন, পরম দয়াময় আরশে সমুন্নত। সূরা তহার ৫ নম্বর আয়াতে। তিনি স্রষ্টা, সৃষ্টি থেকে ঊর্ধ্বে থাকেন, তবুও তিনি বান্দার নিকটবর্তী। একটু বুঝেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তিনি স্রষ্টা, পুরো বিশ্বজাহানের স্রষ্টা, সৃষ্টি থেকে ঊর্ধ্বে থাকেন, অর্থাৎ তিনার যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তিনি। এজন্য অনেকের মনে এরকম প্রশ্ন যখন জাগবে, আল্লাহ তাআলা কোথায় আছেন, তখনই কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন, যাকে দেখেন তাকে, আল্লাহ তাআলা কোথায় থাকেন? এটার জন্য আজকের ভিডিও। তার জ্ঞান ও দৃষ্টি সর্বত্র রয়েছে, অর্থাৎ তিনার দৃষ্টি এবং তিনার জ্ঞান সর্বদাই আল্লাহ পাক, তিনি সর্বদাই বান্দার জন্য অটল থাকেন। আপনি যখনই আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহ তাআলা শুনবেন, আপনার ডাকে সাড়া দিবেন। মুমিনের হৃদয়ে তার জিকির বা স্মরণ ২৪টা ঘন্টায় থাকে। তিনার বিশেষ করে আল্লাহ পাকের যে সমস্ত সিফাতি নামগুলো রয়েছে, সে নামের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আপনি যদি সে নামগুলো ধরে ডাকেন, তাহলে আপনি অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় হবেন। সেজন্য আপনাকে আল্লাহ পাকের সিফাতি নাম ধরে ডাকতে হবে। এখন বুঝতে হবে যে আল্লাহ পাক মানুষের ঊর্ধ্বে থাকেন, মানুষের ঊর্ধ্বে থাকেন, তার তবুও কিন্তু তিনি মানুষের নিকটবর্তী। আপনার ডাকবেন, আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবে। আপনি ডাকবেন, আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশ্নের উত্তরটি সকলের মাথায় রাখবেন।